আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমি সুবহানাহু ওয়া সাদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আজ আমরা রমজানের ইতিহাস নিয়ে আলোচনা করব। রমজানের ইতিবৃত্ত বা ইতিহাসকে আমরা দুভাবে বিভক্ত করেছি। একটি ইসলাম পূর্ব রমজানের ইতিহাস এবং আরেকটি ইসলামে রমজানের ইতিহাস। তো ইসলাম পূর্ব রমজানের ইতিহাসকে আমরা আরো দুভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1, ইসলাম পূর্ব আসমানি ধর্মে রোজার ইতিহাস এবং রোজার প্রচলন। আর একটি হলো ইসলাম পূর্বে মানব রচিত যে সমস্ত ধর্ম ছিল সেগুলোর ভিতরেও করবা রোজার ইতিবৃত্ত বা ইতিহাস। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই দিন থেকে তাদেরকে নবী রাসূলের তত্ত্বাবধানে আল্লাহ তাআলার ইবাদত করা ফরজ করে দিয়েছেন। এই সমস্ত ইবাদতগুলো বহুমুখী ছিল, যেমন ছিল শারীরিক তেমনই ছিল আর্থিক। শারীরিক ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম একটি ইবাদত হলো সিয়াম, সাধনা করা, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত সময়ে পানাহার থেকে, স্ত্রী ভোগ থেকে এবং অন্যান্য নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকাকে বলা হয়। এবং এই সিয়াম সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড়ই পছন্দনীয় একটি ইবাদত। এবং সিয়াম সাধনার মাধ্যমে একটা মানুষ তার আত্মার উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, তার আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিয়োজিত রাখার মতন শক্তি সামর্থ্য অর্জন করতে পারে, তার লাগামকে টেনে ধরতে পারে। তো আমরা এবং এটাও জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আসমানি ধর্ম দিয়েছেন, ঠিক মানুষে আসমানি ধর্ম বাদ দিয়ে মানব রচিত কিছু ধর্ম ছিল। আসমানি ধর্ম বলতে যাকে কোরআনের ভাষায় আহলুল কিতাব বলা হয়, যেমন ইহুদি আছে, খ্রিস্টান আছে, যারা নাকি আমাদের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা কিতাব প্রাপ্ত হয়েছিলেন এবং তাদের কাছে নবী রাসূল এসেছিলেন এবং সেই কিতাব অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করতেন। এছাড়াও কিছু মানব রচিত ধর্ম আছে। এই ধর্মগুলো মূলত স্বতন্ত্র কোনো ধর্ম বা পূর্ণাঙ্গ ধর্ম বলা যায় না। এটা আসমানি ধর্মেরই দুই একটা ভালো সাইডকে হাইলাইট করে এদেরই কিছু জিনিসকে তাদের মতন করে ব্যক্ত করে একটা ধর্মকে তারা চালিয়েছিল। সে আসমানি ধর্ম এবং মানব রচিত ধর্ম ইসলাম পূর্বে যেগুলোই ছিল আমরা দেখতে পাই সবগুলোর ভিতরেই এই সিয়াম সাধনা একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তো মেক্সিকো আদিবাসীদের যে ধর্ম ছিল সেই ধর্মের ভিতরেও তারা রোজা পালন করত। মেক্সিকোর আদিবাসীদের ধর্মের মধ্যে যে রোজা ছিল সেটা একজন ইংরেজ ঐতিহাসিক মিস্টার উইল গোরা লিখেছেন যে তাদের ধর্মীয় যাজকদের জন্য বিশেষ একটা রোজা পালন করতে হতো এবং বলা হতো যে 160 দিন কেউ যদি সাধনা করতে পারে, জিহ্বার গোড়াতে ছিদ্র করে একটা শলাকা ঢুকে দিয়ে নিজেকে সব ধরনের পানাহার থেকে মুক্ত রাখবে, এইভাবে যদি সে 160 দিন পার করতে পারে তাহলে সে দেবতা হয়ে যেতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নৈকট্যশীল হয়ে যেতে পারবে। এটা ছিল তারা ধর্মযাজক তাদের জন্য। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা স্বাভাবিক ব্যক্তি ছিলেন, আমপাবলিক ছিলেন, তাদের জন্য তারা বিশেষ ইবাদতের সিস্টেম করেছিল। তা হলো সূর্য ডুবে গেলেই পানাহার ইত্যাদি বন্ধ করে দিবে এবং ঘুমিয়ে পড়বে। পরের দিন সকালে যদি কিরণ ওঠে তাহলে কিছু খাবে, আর যদি কিরণ না ওঠে মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিছুই খেতে পারবে না আকাশ পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত। এমনভাবে যদি 7 দিনও চলে যায় তাকে না খেয়ে থাকতে হবে। এটা ছিল মেক্সিকোর পুরাতন আদিবাসীদের মানব রচিত ধর্মের ভিতরেও একটি সিয়াম সাধনার দৃষ্টান্ত। দ্বিতীয়ত আমরা হিন্দু এবং ব্রাহ্মণদের মাঝেও সিয়াম সাধনা দেখতে পাই।
যে তাদের বিভিন্ন পূজা পর্বণের ভিতরেও তাদের উপবাস থাকতে হয় এবং তাদের রোজার বার্ষিক সংখ্যা বছরে 24টি রোজা রাখতে হচ্ছে। তৃতীয়, বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা সিয়াম দেখতে পাচ্ছি। বৌদ্ধ ধর্মের উদ্ভাবক বৌদ্ধদেব সে 6 বছর লাগাতার সিয়াম সাধনা করেছিল। তিনি না খেয়ে থাকতেন এবং এমনও দিন যেত যে সারা দিনে তার পেটে একটা দানাও পড়তো না। অথচ আপনারা জানেন বুদ্ধদেব একজন রাজার পুত্র ছিলেন, সেও এইভাবে সিয়াম সাধনা করেছেন। এরপরে ভারত উপমহাদেশে একটি আমরা ধর্ম জানি, জৈন ধর্ম নামে পরিচিত। এই ধর্মের মধ্যেও আমরা সিয়াম সাধনার ধারা দেখতে পাই এবং এখানেও একটা মানুষকে সিয়াম সাধনা করতে হয় এবং তাদের ধর্মের একটি বিশ্বাস হলো কেউ যদি সিয়াম সাধনা করতে করতে না খেয়ে মারাও যায় তাহলে সে বিশেষ মর্যাদা লাভ করবে। পঞ্চম, আমরা প্রাচীন মিশরীয় ধর্ম এবং ইরাকের ব্যাবলীয় ধর্মের মধ্যেও সিয়াম সাধনাকে দেখতে পাই, যে তারাও সিয়াম সাধনা বা না খেয়ে থাকার একটা ইবাদত পালন করত এবং তাদের শীত এবং গ্রীষ্মকালের এবং বছরের বিভিন্ন সময় উপবাস থাকতে হতো। ষষ্ঠ, আমরা প্রাচীন গ্রিক এবং রোম ধর্মগুলোতেও পর্যালোচনা করলে দেখতে পাই সেখানেও তারা প্রচুরভাবে সিয়াম সাধনা করত এবং এগুলো তো গেল ইসলাম পূর্ব মানব রচিত ধর্ম, যে তাদের ধর্মেতেও সিয়াম সাধনা তথা না খেয়ে উপবাস থাকার এই সিস্টেমটা তাদের ভিতরেও চালু ছিল। এবার আসি আমরা ঐশী যে সমস্ত ধর্ম ছিল ইসলাম পূর্বে তাদের মাঝেও সিয়াম ছিল কিনা, এবং ইসলামের পূর্বের ঐশী ধর্ম এবং প্রত্যেক নবীদের আমলে যে সিয়াম সাধনার একটি ইবাদত ছিল এটা জলজন্ত প্রমাণ হলো স্বয়ং কোরআনের আয়াত, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে সিয়াম ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। তো পূর্ববর্তী যে সমস্ত উম্মত বা কিতাব বা নবী রাসূল এসেছিলেন এই আয়াত দ্বারা ইশারা করা হলো যে তাদের উপরও সিয়াম সাধনা ফরজ ছিল, যদিও সেই সিয়ামের হয়তো ধরনটা ভিন্ন ছিল বা সিয়াম সাধনার সংখ্যা ভিন্ন ছিল, কিন্তু তাদের উপরও সিয়াম সাধনা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এবং তাদের উপরে সিয়াম সাধনা কতটুকু ছিল এবং তারা কিভাবে সিয়াম সাধনা পালন করেছেন সেটার ব্যাপারে আমরা কিছুটা দৃষ্টিপাত করব। আমরা দেখতে পাই তাফসিরে গ্রন্থগুলোতে লেখা আছে যে সর্বপ্রথম যিনি সিয়াম সাধনা করেছিলেন নবীদের মাঝে তিনি ছিলেন মানব ইতিহাসের প্রথম মানুষ তথা সাইয়্যিদুনা এবং আবুনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং তার সিয়াম সাধনাটা শুরু হয়েছিল মূলত জান্নাত থেকে। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে তুমি এই গাছের কাছে এসো না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে এসো না, এই গাছ থেকে খেও না। তো কেমন জন্য এই গাছ থেকে না খাওয়ার একটা তাকে সিয়াম দিয়েছিলেন, এই গাছকে এবং গাছের ফলকে ত্যাগ করা একটা সিয়াম দিয়েছিলেন। এটাকে অনেক মুফাসসিররা বলেছেন এটা ছিল জান্নাতে তার এক ধরনের সিয়াম সাধনা, যে সিয়াম সাধনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহানি শক্তি বৃদ্ধি করে দিয়েছিলেন। এরপরে যখন তিনি জান্নাতে ওই ফলটা খেয়ে ফেললেন এবং দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে ওই ফল খাওয়ার বা ওই রোজা ভাঙ্গার কাফারা স্বরূপ তিনি 40 বছর রোজা রেখেছিলেন কাফারা স্বরূপ, এবং আল্লাহ দরবারে তওবা করেছিলেন। হাদিসে বিভিন্ন বর্ণনা এটা পাওয়া যায়। তবে এবং সাথে এটাও পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম যে তিনি ফল খেয়েছিলেন জান্নাতে, ওই ফলের প্রভাব তার পেটের মধ্যে প্রায় 30 দিন ছিল এবং এই 30 দিন থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের উপরে 30 দিনের রোজা ফরজ করেছেন ওই 30 দিনের প্রভাব মুক্ত থাকার জন্য। এমনই তাহলে আমরা দেখতে পেলাম
যে মানব ইতিহাসের প্রথম মানুষ তিনি দুনিয়াতে এসে সিয়াম সাধনা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাম এবং পাশাপাশি আমাদের উপরে সিয়াম সাধনাটাকে ওই 30 দিনের প্রভাবের ভিত্তিতে 30 দিন করা হয়েছে। এরপরে আমরা মুসা আলাইহিসসালামকে দেখতে পাই। মুসা আলাইহিসসালাম এর উম্মতের উপরে প্রথমত 30টি রোজা আবশ্যক ছিল। এরপরে যখন মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যেতে বললেন তাওরাত নেওয়ার জন্য, ওখানে 30টি রোজা পালনের পরে আরো 10 দিন থাকতে হলেন এবং 10 দিন তিনি আরো রোজা রাখলেন, 40টা রোজা হইল এবং পরবর্তীতে তারা এইভাবে 40টি রোজা রেখেছেন। এরপরে আমাদের নবীর পূর্ববর্তী এবং আমাদের নবীর আগের যিনি নবী ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম, যার দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার 570 বছর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবী ঈসা আলাইহিসসালামেরও আমরা ইতিহাস বা তার কিতাব পর্যালোচনা করে দেখতে পাই যে তিনিও 40 দিন রোজা রাখতেন। তো মুসা আলাইহিসসালামের অনুকরণে তিনিও 40 দিন রোজা রেখেছেন। এবং ইতিপূর্বের একজন প্রসিদ্ধ নবী হযরত ইদ্রিস আলাইহিসসালামের ব্যাপারে আমরা পাই তিনি সারা জীবন রোজা রেখেছিলেন, তথা অনাহারে ছিলেন। এবং দাউদ আলাইহিসসালাম যিনি নাকি নবী এবং সম্রাট একসাথে ছিলেন, যাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে আবার দুভাগে বিভক্ত করেছেন। কিছু নবী এমন ছিলেন যাদেরকে রাজত্ব প্লাস নবুয়তি দিয়েছিলেন এবং অনেক নবী এমন ছিলেন যাদেরকে শুধুমাত্র নবুয়তি দিয়েছেন, রাজত্ব দেননি। তো দাউদ আলাইহিসসালাম ছিলেন সেই অন্যতম নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব এবং নবুয়তি দুটোই দিয়েছিলেন। সেই নবীর ইতিহাস দেখলে আমরা দেখতে পাই তিনি অর্ধ বছর রোজা রাখতেন, অর্থাৎ তিনি একদিন রোজা থাকতেন না, পরের দিন রোজা থাকতেন। এইভাবে সারা বছরে 6 মাস রোজা রাখতেন এবং এইভাবে রোজা রাখাকে সৌমে দাউদও বলা হয়, অর্থাৎ দাউদ আলাইহিসসালামের রোজা রাখা। জনৈক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে সারা জীবন রোজা রাখার অনুমতি চাইলে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, তুমি সারা জীবন লাগাতার রোজা না রেখে তুমি সৌমে দাউদ ট্রাই করতে পারো। তিনি যেমন একদিন রোজা রাখতেন আর একদিন ইফতার করতেন, তুমি তেমনটা করো। এই হলো আমাদের ইতিপূর্বের আসমানি ধর্মগ্রন্থের রোজার ইতিহাস এবং মানব রচিত ধর্মের রোজার ইতিহাস। এর থেকে আমরা বুঝতে পারলাম রোজা এমন একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর প্রথম মানুষ বা মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী অবধি সমস্ত নবীর উপরেই এই ইবাদতটা দিয়েছিলেন এবং তারা পালন করেছেন। এবং যেমন ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে সিয়াম ফরজ ছিল অন্যান্য নবীদের উপরে। এবং অন্যদের নবীদেরকে যে উদ্দেশ্যে সিয়াম দেওয়া হয়েছিল তোমাদেরকেও সেই একই উদ্দেশ্যে সিয়াম দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা ইতিপূর্বে ইসলাম পূর্ব আসমানি ধর্মে এবং মানব রচিত ধর্মে সিয়ামের ইতিহাস শুনেছি। এবার আমরা ইসলাম ধর্মে সিয়ামের ইতিহাস সম্পর্কে জানব যে ইসলামে মূলত কবে থেকে সিয়াম ফরজ হয়েছিল এবং সিয়াম সাধনা কি একবারেই ফরজ হয়েছে না ধারাবাহিকভাবে ফরজ হয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। তো স্বাভাবিকভাবে রমজান বা সিয়াম সাধনা একটি কঠিন ইবাদত এবং কঠিন ইবাদত হওয়ার কারণে এবং গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণে এবং এটা ইবাদত পালন করতে গেলে একটা মানুষের ইসলামের সাথে গভীর সম্পর্ক হতে হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শুরু লগ্নেই এই ইবাদতটাকে আবশ্যক করে দেননি। তাই আমরা দেখতে পাই মক্কার 10 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে ফরজ করেননি এবং সিয়ামকে একবারেই ফরজ করেননি, বরং তার আগে ধারাবাহিকভাবে ফরজ করেছেন। প্রথমে সিয়ামের শুরু করেছেন আশুরার রোজা দিয়ে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখিয়েছেন। এই ধারাবিন্যাসভাবে আস্তে আস্তে রোজা ফরজ হয়েছে।
তো রোজার ইতিহাস ইসলামে আমরা যেটা দেখতে পাই যে রোজা মূলত আমাদের যে আমরা 30 দিন রোজা রাখি, এটা ফরজ হয়েছে মদিনাতে আসার পরে যে শাবানের 2 তারিখে সূরা বাকারার এই আয়াতটা নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো মদিনাতে আসার পরে যখন এই আয়াতটা নাজিল হয়, তখন থেকেই মূলত আমাদের উপরে সিয়াম সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এর আগে সিয়াম সাধনা আমাদের উপরে ফরজ ছিল না। এর আগে সিয়াম সাধনাটা কেমন ছিল? তো আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, প্রথমে আসার পরেই ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা তারা আশুরার দিন রোজা রাখে। তো আল্লাহ রাসূল কারণ জিজ্ঞেস করলে তখন তারা বলেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, ঠিক তেমনি নূহ আলাইহিস সালাম তার যে নৌকায় আরোহণ করেছিল সেটা জুদি পাহাড়ে এই দিনেই অবতরণ করেছিলেন। এই সমস্ত কারণে আমরা শুকরিয়া আদায়ে এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমি এবং আমরা এই রোজা রাখা সব থেকে বেশি হকদার। তিনিও রোজা রাখলেন এবং অন্যান্য সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। এবং তখন ইসলামে এই আশুরা রোজাটাই ফরজ ছিল। এরপরে 2য় হিজরির শাবানের 2য় তারিখে যখন নাকি এই আয়াতটা নাজিল হয়, তখন থেকে আমাদের উপরে ধারাবাহিকভাবে 30টি রোজা ফরজ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে যে রোজাটা ফরজ হয়েছে, এটা মদিনাতে আসার পরে 2য় হিজরিতে শাবানের 2য় তারিখে এই সূরা বাকারার আয়াত নাজিল হওয়ার পর থেকে আমাদের উপরে সিয়াম সাধনা ফরজ হয়েছে। তবে শুরুর দিকে সিয়াম পালনের ধরনটা একটু ভিন্ন ছিল ইসলামে। যেমন প্রথম ছিল, কোনো ব্যক্তি রাত্রে মাগরিবের পরে যখনই ঘুমাবে তখন থেকে তার সিয়ামের পালনের সময় শুরু হয়ে যেত পরের দিন সূর্য ডোবা পর্যন্ত। কেউ যদি অর্ধরাতে ঘুমাতো তখন থেকে শুরু হয়ে যেত, কেউ যদি এশার পরে ঘুমিয়ে পড়তো তখন থেকে তার সিয়ামের মেয়াদ শুরু হয়ে যেত সূর্য ডোবা পর্যন্ত। কিন্তু পরবর্তীতে দুজন সাহাবীর 2টি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটাকে সহজ করে দেন। একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো এক রাত্রে তার স্ত্রীর সাথে মিলন করে ফেলেন, অথচ ঘুমিয়ে পড়লেই তখন থেকে রোজা শুরু হয়ে যায়। তিনি ঘুমিয়ে পড়ার পরে রাতে ঘুম ভাঙেন এবং তার স্ত্রীর সাথে মিলন হয়ে যায়, এবং এটা তার জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়। মানসিকভাবে তিনি ভঙ্গুর হয়ে পড়েন, আল্লাহ রাসূলকে জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটার কারণে, এবং জনৈক সাহাবী তিনিও কোনো একদিন রাত্রে খাবার ছিল না, স্ত্রীকে খাবার আনতে বলেন। স্ত্রী খাবার আনতে গেলে মাঝখানে ঘুমিয়ে পড়েন। স্ত্রী এসে দেখেন তো ঘুমিয়ে পড়েছে, তাকে আর খাওয়ানো যায় না। তিনি ওই দিন না খেয়ে রোজা রাখেন এবং পরের দিন দুপুর বেলায় তিনি বেহুশ হয়ে পড়ে যান। এই 2টা ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার এই যে একটা ধারা ছিল ওইটাকে সহজ করে দেন, যে ঘুমিয়ে পড়লেই তখন থেকে রোজা শুরু হবে এমন নয়, বরং তোমরা এখন থেকে রোজা শুরু করবে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তেমনি ভাবে ইসলামের শুরুতে কোনো ধনী ব্যক্তি বিনা কারণেও রোজা না রেখে অর্থ দিয়ে ফিদিয়া দিয়ে দায় মুক্তি পেতে পারতেন, গ্রহণ করতে পারতেন। ইসলামের শুরু জীবন এই বিধানটা ছিল, অর্থাৎ একজন ধনী ব্যক্তি তার সুযোগ আছে রোজা রাখার শারীরিকভাবে, তারপর রোজা না রেখে তিনি ফিদিয়া দিতে পারতেন। পরবর্তীতেও এই বিধানের মধ্যে পরিবর্তন আসে এবং বলা হয় যে না, যাদের শারীরিক সক্ষমতা আছে তাকে অবশ্যই রোজা রাখতে হবে, তাকে অর্থ দিয়ে ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এবং পরবর্তীতে বর্তমান যেভাবে রোজার সিস্টেম ওইটাই নির্ধারিত হয়ে যায়, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একজন সক্ষম ব্যক্তি এবং সক্ষম নারীকে, যাদের উপরে রোজা ফরজ, তাদেরকে সব ধরনের পানাহার থেকে এবং সব ধরনের স্ত্রী সহবাস এবং ভোগ থেকে ইসলামে রোজার রেখে নিষিদ্ধ যে সমস্ত কাজ আছে ওগুলো থেকে বিরত থাকাকে আবশ্যক করে দেওয়া হয়। এই হলো ইসলামে রোজার ইতিহাস। এবার আমরা শুনবো রোজার ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল।